এখন কি করব? বিয়ে করে ফেলি। কিন্তু কিভাবে? তোমার কাছে চলে যাব। ঠিক আছে, কিন্তু কবে আসবে? ওই জান, বলো। আমাকে মোবাইল দেয়নি। তুমি একটা কাজ করো, তোমার কাছে 2টা ফোন আছে না, আমাকে একটা ফোন দিয়ে যাও। ঠিক আছে, আমি আসছি। বাই। তারপর ও আমারে মোবাইল এনে দেয়। ভালোই কথা হতো। তারপর একদিন মোবাইলটা বাবা দেখে ফেলে, আমাকে গায়ে হাত তুলে। তারপর আমি বিষ খেতে যাচ্ছিলাম, আমার বড় বোন খেতে দিচ্ছিল না। বাবা বাজারে গিয়েছিল, তখন তুষারকে কল দিয়ে বলি, ওই জান, বলো জান। বাবা মোবাইল নিয়ে নিছে। এখন কি করব? বিয়ে করে ফেলি। কিন্তু কিভাবে? তোমার কাছে চলে যাব। ঠিক আছে, কিন্তু কবে আসবে? কালকে। ওকে। তারপর আমি চলে যাই। যাওয়ার পর তার মা কাকা অনেক অপমান করে। তারপর তুষার আমারে বাড়ি এনে দেয়। তখনও কেউ কিছু জানে না। তারপর থেকে ও আমাকে ভালোবাসে না, সবসময় অবহেলা করত। এখন এই সম্পর্কের 1 বছর হয়, আমি তাকে ছাড়া বাঁচব না। সে আমাকে ছেড়ে ভালোই আছে। দিনে কলে বলে বিজি আছি, রাতে কল করলে বলে ঘুমিয়ে পড়ছি। এখন সারাদিনেই কথা হয় না। তারপর একদিন তুষার আমাকে কল দিয়ে বলে, ওই পূজা, জান বলো। আমি তোমার জান না। কেন? আমি তোমাকে চাই না। মানে কি? আমি তোমাকে ভালোবাসি না। কি বলছে এসব? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। আমি তোমাকে আর চাই না। আমার তোমাকে আর ভালো লাগে না। কিন্তু কেন? আমার পরিবার মানবে না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। অন্য কোনো ছেলেকে খুঁজে নাও, আমাকে আর বিরক্ত করবে না। না, আমি বিয়ে করলে তোমাকেই করব। তুমি আমাকে পাবে না। আমি তোমাকে না পেলে মরে যাব। ওকে, মরো, আমার কিছু করার নেই। ওকে, বাই। ওই, হুম, কি করছো? মরে যাচ্ছি। আরে না, এসব কিছু করো না। তোমার কিছু হলে তোমার পরিবার আমাকে ফাঁসাবে। তো আমি কি করব? আমার কিছুই করার নেই। আমার কিছু করার নাই। এরপরে কি হবে জানি না, কারণ এই গল্পের শেষ লাইনগুলি কালকে হয়েছে আমার সাথে, বাকিটা আল্লাহর কাছে।